নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 23শে নভেম্বর 2025 রবিবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট। এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়। জানিয়ে দেবো আজকে নাজিরপুর মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে, রসুনের বাজার কি একটু ভালো দিকে রয়েছে না সে বাজার ডাউনের দিকেই রয়েছে, তো কোনো পরিবর্তন আছে কিনা সেটাই জানাবো। তো গত হাটে আপনাদের জানিয়েছিলাম আমদানি খুব একটা খারাপের দিকে ছিল না, তো মোটামুটি ছিল, তারপরেও কিন্তু বাজারটা দেখা দিয়েছিল যে কিছুটা ডাউনের দিকে ছিল। তো আজকে কেমন রয়েছে সেটাই জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে। তার পাশাপাশি যে পেঁয়াজ রয়েছে, পেঁয়াজের আমদানি কেমন রয়েছে, বিক্রি কি একটু ভালো রয়েছে না খারাপ রয়েছে। গত হাটে কিন্তু কোনো পেঁয়াজ দাঁড়িয়েছিল না, সব কিন্তু ক্লিয়ার হয়ে গেছিল, কম বেশি যাই হোক, কম দাম হলেও। তো আজকে কেমন রয়েছে সেটাই জানবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাব মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছে নাজিরপুর রসুন মার্কেট। তো দেখতে পারবেন যে সারিবদ্ধভাবে কৃষক দাদা ভাইরা দাঁড়িয়ে রয়েছে। গ্রাহকের যদি কথা বলে তাহলে এখনও কিন্তু তেমন দেখা দেয়নি মার্কেটে। এখন সময় 5:58। তো দেখুন, শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমে আপনাদের জানিয়ে দেবো এখানে আপনারা দেখতে পাবেন যে দেশি গঙ্গাজলি রয়েছে। তো দেখুন সাইজের যদি কথা বলি তাহলে একেবারে মিনি ক্যাট থেকে কিছু দেখতে পারবেন স্ট্যান্ডার্ড সাইজের ক্যাট। তো খুব একটা কিন্তু বড় সাইজ হয় না গোল গঙ্গাজলি, সেটা কিন্তু আপনাদের জানিয়েছি। তো দেখুন টাইটের যদি কথা বলি মোটামুটি দেখতে পারবেন যে রয়েছে। তো চলুন জেনে নিই এখানে দাদা ভাইয়ের কাছে কত বস্তা নিয়ে এসেছেন। 5 বস্তা। কোথা থেকে এসেছেন? গোয়াস থেকে। কি দামে বিক্রি করেন? 24 টাকা। 24 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2400। কি দাম চাইছিলেন আপনি? 3000 টাকা। 3000 টাকা। বাড়িতে রসুন আছে না শেষ? না, এই কটা শেষ। আচ্ছা, কত বেশি রসুন লাগাইতে হবে? আচ্ছা, কত বিঘা লাগাবেন এবার? বেশি লাগাইতে পারবো না, এবার পয়সা করি হাত কটো। রসুনের দাম তো পরিস্থিতি খারাপ, এবার প্রথম থেকে তো পরিস্থিতি খারাপ ছিল, যে কারণে এবার কমে যাচ্ছে, তাই তো আপনার রসুন লাগানো? 2.5 বিঘা ছিল, এবার 1.5 বিঘা লাগাবো। আচ্ছা, 1 বিঘা কমে গেল। হ্যাঁ। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 5 বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন যে গঙ্গাজলে রয়েছে, আজকের বাজারে বিক্রি হলো 2400 কুইন্টাল প্রতি। নাজিরপুর মার্কেটে আজকে জাভা রসুনের আমদানির যদি কথা বলে তাহলে অসম্ভব দেখতে পাচ্ছি আজকে আমদানি রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের জানিয়ে দেবো যে কী দামে বেচাকেনা হয়েছে আজকে জাভা রসুন এই নাজিরপুর মার্কেটে। সাইজ এবং কোয়ালিটির যদি কথা বলে তাহলে আরও কাছে থেকে আপনাদের দেখাবো যে কী ধরনের সাইজ এবং কোয়ালিটি রয়েছে। সাইজের দিকে একেবারে মিহিদা, একেবারে জিরো লেভেলের যে দানা রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন এর মধ্যে, আর মোটা দেখতে পারবেন। তো গড়ে সব ধরনের সাইজ আপনারা দেখতে পারবেন এখানে থাকে। তো একেবারে স্পেশাল কোয়ালিটি বলতে কিছুই হচ্ছে না, সব কিন্তু গড়ে চলে যাচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবেন। তাছাড়া কালারের যদি কথা বলি হলুদ ভাবও দেখতে পারবেন এবং সাদা যে কালারটা সেটাও কিন্তু দেখতে পারবেন রয়েছে। আজকে পাইকারি বাজারের যদি কথা বলি তাহলে নিচে 14 টাকা, কিছু 15 টাকা, কিছু 16 টাকা। তো এই দামে কিন্তু বেশিরভাগ দেখা দিয়েছে আজকে বেচাকেনা নাজিরপুর মার্কেটে। তার নিচেও কিছু 12 টাকা হয়েছে, কিছু 10 টাকা হয়েছে, সেগুলো একেবারেই মার্কেটে কমা কোয়ালিটি রয়েছে। আর একটু ভালো কোয়ালিটি এবং গড়ে যেগুলো বিক্রি হচ্ছে সেটা হচ্ছে 14, 15, 16 এর মধ্যে বেচাকেনা হচ্ছে আজকে জাভা রসুন এই যে নাজিরপুর মার্কেটে। 6:38। যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন আজকে নাজিরপুর মার্কেটে বেশ ভালো আমদানি দেখতে পেয়েছি। তার পাশাপাশি যে জাভা রসুন রয়েছে সেটাও কিন্তু ব্যাপক আমদানি রয়েছে। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজের যদি কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড সাইজের আপনারা ক্যাট দেখতে পারবেন, স্ট্যান্ডার্ড সাইজের আপনারা লাউডোয়া দেখতে পারবেন। যেমন ব্রাইটনেস রয়েছে তেমন কিন্তু পর্দা ফিনিশিং আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে। তো জাস্ট অসাধারণ কিছু কোয়ালিটি দেখতে পারবেন আপনারা রয়েছে। টাইট ফিটের যদি কথা বলি সেটাও দুর্দান্ত টাইট ফিট রয়েছে। আজকের বাজারে বিক্রি হয়ে গেল 30 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3000 টাকা। এখানে যে 1 বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন, তো কিছু সুপার কোয়ালিটির রয়েছে স্ট্যান্ডার্ড ক্যাট লাডুয়া দিয়ে এখানে দেখতে পারবেন আপনারা। দেখুন সাইড কাটার যদি কথা বলি 2-1টা শুরু হয়েছে, সেটা কিন্তু বেশি পরিমাণে দেখতে পারবেন না, মোটামুটি রয়েছে 1-2 করে দেখতে পারবেন। তো দেখুন এই কন্ডিশনের রসুন রয়েছে। সময় 6:46। একটু আশেপাশে আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো আশেপাশে দেখতে পারবেন যে কৃষক দাদা ভাইরা দাঁড়িয়ে রয়েছে এবং ব্যবসায়ীকে যদি কথা বলি এবং গ্রাহকের যদি কথা বলি তাদের মোটামুটি দেখা যাচ্ছে ভিড় রয়েছে, বেচাকেনা চলছে। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন কিছু গড় রসুন রয়েছে। গড়ের মধ্যে কিছু স্ট্যান্ডার্ড ক্যাট রয়েছে, কিছু লাডোয়া রয়েছে, এর পরিমাণটা কিন্তু বেশি দেখতে পারেন, কিছুটা রয়েছে ফুল রসুন। তো এই দিয়ে কিন্তু আপনারা দেখতে পারেন রয়েছে। একটা বার করে দেখাবো যে কেমন রয়েছে। দেখুন পর্দা ফিনিশিং এবার ব্রাইটনেসের যদি কথা বলি মোটামুটি আপনারা দেখতে পারেন বেশ ভালো রয়েছে, কিন্তু হালকা দেখতে পাচ্ছি যেটা টাইটটা কমে গেছে, যেটা টেম্পার কম রয়েছে এক কথায়। তো দেখুন ফ্রেন্ড, এই রসুন কী দামে বিক্রি করলাম বন্ধুর কাছে। তো বন্ধু প্রথমবার স্টক করেছিল রসুন, তো অবশেষে কি ঘটলো সেটাই জানবো। কত বস্তা বন্ধু আজকে? 5 বস্তা বন্ধু। 5 বস্তা। আচ্ছা, কত করে কিনা ছিল আগে তাই শুনি? কিনা ছিল তো অনেক, 65, 62, হ্যাঁ 67। 65, 62, 67 এর মধ্যে কিনা ছিল। তাহলে সেই রসুন আজকে কত করে বিক্রি করলি? আজকে প্রচুর কম, মার্কেট কম, 33 টাকা বিক্রি করতে। 33 টাকা বিক্রি করতে হলো। তাহলে বুঝুন
অর্ধেকের বেশি লস রয়েছে আজকে বন্ধুরা এই যে রসুন। তো এইসব রসুন বন্ধুর কিনা ছিল 62 থেকে 67 টাকার মধ্যে, আজকে সেই রসুন বিক্রি করে গেল যে 33 টাকা করে। তো 33 টাকা করে বিক্রি করে দিতে গড় যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমবারে বন্ধু আমার লস করলো এই রসুন স্টক করে। জিতপুর মার্কেটে আজকে জাভা রসুন বেশি আমদানি হওয়ার কারণে দেখা যাচ্ছে বাজারটা হালকা ডাউনের দিকে চলে এসেছে, ব্যাপক চাপ রয়েছে আজকে জাভা রসুনের। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাইছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো 4 বস্তা দেখতে পারবেন, সাইজ এবং কোয়ালিটি কেমন হচ্ছে সেটা জানাবো। উপর থেকে দেখতে পারবেন ভেসে উঠছে স্ট্যান্ডার্ড সাইজের লাডুয়া এবং ফুল। লাডুয়ার পর কম রয়েছে, ফুলের সাইজ যেটা রয়েছে সেটা কিন্তু বেশি আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে। কোয়ালিটি যদি কথা বলি, কিছু ভালো কোয়ালিটির কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে সে রসুন। দেখুন সাইড কাটার যদি কথা বলি 2-1টা করে দেখতে পারবেন যে পাশে কেটেছে, তবুও কিন্তু মালের গ্লেসই অন্যরকম রয়েছে। টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট রয়েছে, পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি সেটাও ভালো দেখতে পারবেন, ব্রাইটনেস সেটাও কিন্তু দেখতে পারবেন রয়েছে। আর সাইজের দিক থেকে স্ট্যান্ডার্ড সাইজের লাডুয়া কিছুটা দেখতে পারবেন, আর বাদ বাকি সবই কিন্তু ফুল সাইজ দেখতে পারবেন যে একেবারে হাত বাসায় রয়েছে এক কথায়। আজকের বাজারে বিক্রি হয়ে গেল 41 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4100। কোয়ালিটি ভালো রয়েছে বলে কিন্তু ভালো দামে রান করেছে। এখানে যেটা ফুল সাইজ দেখতে পাচ্ছেন লাডুয়ার পাশাপাশি। হাই রোড থেকে শুরু করে এইদিকে দেখতে পারবেন সিনেমা হল, মানে এতটা আজকে জাম রয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো জামার চাপ কিন্তু খুব দেখা যাচ্ছে মার্কেটে। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে দিচ্ছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজে যদি কথা বলি স্ট্যান্ডার্ড ক্যাট রয়েছে, লাডুয়া রয়েছে, কিছু ফুল দেখতে পারবেন। তো এইটাই কিন্তু আপনারা দেখতে পারবেন গড়ে রয়েছে। যদি রসুনের কোয়ালিটির কথা বলি তাহলে বেশ ভালো কোয়ালিটির কিন্তু আপনারা দেখতে পাচ্ছি। ব্রাইটনেসের যদি কথা বলি হালকা হালকা ডাউন রয়েছে, খুব একটা বেশি না। যদি টাইটের কথা বলি সেটা কিন্তু অসম্ভব টাইট ফিট দেখতে পাচ্ছি এখানে যে রসুনটা দেখতে পাচ্ছি, এবং যে আওয়াজটা রয়েছে সুন্দর রয়েছে। দেখুন ফ্রেন্ড, আজকের বাজারে কী দামে বিক্রি হলো চলুন জেনে নিন আঙ্কেল মার্কেটে। কত বস্তা নিয়ে এসেছেন আঙ্কেল? কোথায় থেকে এসেছেন? কী দামে বিক্রি করলেন? এটা বেশি 38 টাকা। 38 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3800। কী দাম চাইছিলেন? 45 টাকা ছিলেন। বাড়িতে রসুন আছে না শেষ আছে? এখনো রয়েছে। আচ্ছা, কত বিঘা চাষ করছেন এবছর? বেশি করিনি, 5 বিঘা করছেন। কতবার একটু বাড়িয়েছেন নাকি উপরে? একটু বাড়িয়েছেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 5 বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্ট্যান্ডার্ড ক্যাট, লাডুয়া এবং ফুল রয়েছে, যেটা গড়ের মধ্যে ভালো কোয়ালিটির, সেটা বিক্রি হয়ে গেল 38 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3800 টাকা গড়ের মধ্যে রয়েছে। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে দিতে চাইছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি। এখানে দেখতে পারবেন স্ট্যান্ডার্ড সাইজের ক্যাট রয়েছে এবং লাডুয়া রয়েছে। কি রয়েছে? ক্যাট এবং লাডুয়া। এর মধ্যে কিছু গল্প রয়েছে। গল্পটা কোথায়? এখানে দেখতে পারবেন যে প্রায় রসুনের প্রতি যে কল বেরোনো সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। কালারের যদি কথা বলি হালকা ডাউন দেখতে পারবেন। তাছাড়া পর্দা ফিনিশিং যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন সেটা রয়েছে। তো মালের যে টেম্পার, সেই টেম্পার কিন্তু অনেকটা কমে গেছে। তো মালকা হালকা কিন্তু দেখতে পাচ্ছেন যেটা নরম টাইপের। সাইড কাটা যদি কথা বলি সেটাও কিন্তু বেশ আপনারা দেখতে পারবেন। তো বেশিরভাগ কিন্তু আপনারা দেখতে পারবেন যে কল বেরোচ্ছে। আজকের বাজারে বিক্রি হয়ে গেলে এই রসুনটা 23 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2300 টাকা। দেখুন এই যে আপনাদের ক্যাট লাডুয়া দেখাচ্ছে 23 টাকা, এমনকি ক্যাট লাডুয়া আপনাদের দেখেছি স্ট্যান্ডার্ড সাইজের, সেই কোয়ালিটি ভালো, সেই কিন্তু 30 টাকা বিক্রি হচ্ছে। তাহলে বুঝতে হবে কোয়ালিটি যার খারাপ রয়েছে তার কিন্তু কেজি প্রতি 7 টাকা ডাউনের দিকে, যেটা ভালো রয়েছে সেটা 7 টাকা আপের দিকে গিয়েছে, 30 টাকাও দেখাচ্ছি, এবং যেটা 23 টাকা সেটাও দেখাচ্ছি। কোয়ালিটি দুটোর মধ্যে তফাৎ কোথায় সেটা এটা বুঝে নেবেন আপনারা। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর। নাজিরপুর মার্কেটে পেঁয়াজ কি দামে বিক্রি হয়েছে। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে, কিছু পেঁয়াজ বিক্রি হয়ে গেছে। তো রসুনের কাছে থাকতে গিয়ে পেঁয়াজের কাছে একটু আসতে দেরি হয়ে গেলো। তো এখানে জানিয়ে দেবো যে কী দামে বিক্রি হচ্ছে। দেখুন প্রথমেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি, সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে গোলটা গোলটি দেখতে পারবেন, কিছুটা আপনারা দেখতে পারবেন যে মিডিয়াম সাইজ রয়েছে। কোয়ালিটি যদি কথা যদি বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন। দেখুন কিছু কিছু মালের প্রতি আপনারা দেখতে পারবেন যেটা কল বেরোনো পেঁয়াজের প্রতি, সেটা কিন্তু বেশ কিছু দেখা যাচ্ছে এখানে। তো দেখুন ফ্রেন্ড, পর্দা ফিনিশিং মোটামুটি রয়েছে। আজকের বাজারে বিক্রি গেল 8 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 800 টাকা। এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন কত বস্তা রয়েছে, এখানে 1 বস্তা ঢাল যে দেখতে পারবেন, এদিকে আরও 2 বস্তা রয়েছে, টোটালে 3 বস্তা দেখতে পাচ্ছেন। এই কোয়ালিটির পেঁয়াজ রয়েছে। নাজিরপুর মার্কেটে আজকে যত পেঁয়াজ এসেছে সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। গত হাটে আপনাদের জানিয়েছিলাম বেচাকেনা খুব একটা ভালো ছিল না, তো আজকে দেখা যাচ্ছে বেচাকেনা বেশ ভালো দিকে রয়েছে। তো এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে চাইছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে। দেখুন সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে আপনারা দেখতে পারবেন মিডিয়াম রয়েছে, কিছু মোটা সাইজ রয়েছে, এইটাই কিন্তু বেশিরভাগ আপনারা দেখতে পারবেন এখানে পেঁয়াজটা রয়েছে। কোয়ালিটি যদি কথা বলি বেশ ভালো কোয়ালিটি আপনারা দেখতে পারবেন। কালার যদি কথা বলি সোনালি কালার যেটা রয়েছে এবং মিক্স কালার দেখতে পারবেন আপনারা রয়েছে। পর্দা ফিনিশিং যদি কথা বলি সেটাও মোটামুটি ভালো দেখতে পাবেন। দেখুন কল বেরোনোর সেটা কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা পেঁয়াজের প্রতি, প্রত্যেকটা বস্তায় সেরকম কিন্তু রয়েছে কম বেশি যেটাও। তা আজকের বাজারে এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে 12 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1200 টাকা। এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন টোটালে ছিল 36। এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো কী ধরনের সাইজ রয়েছে। এই সাইজের দিক থেকে যদি কথা বলি গুলটা গুলটি আর এবং মিডিয়াম যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে। সাইজের দিক থেকে চাপা থাকলেও যে মালের কোয়ালিটি সেটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি। আর আওয়াজটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আওয়াজ রয়েছে, ঝনঝনি করছে একেবারে। তো দেখুন ফ্রেন্ড, পেঁয়াজের কল বেরোনোর যদি কথা বলি প্রত্যেকটা পেঁয়াজের
বস্তায় কিন্তু দেখতে পারবেন এরকমভাবে কল বেরিয়ে যাচ্ছে পেঁয়াজের প্রতি। তো পেঁয়াজ কিন্তু সময় শেষ হয়ে এসছে, আর ঠান্ডা যা পড়েছে বাধ্য হবে এখন কল বেরোতে। তো যাই হোক, এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হলো 10 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1000 টাকা। দেখুন আজকে বাইরের পার্টি এসেছে বলে কিন্তু পেঁয়াজগুলো ক্লিয়ার হলো, তা না হলে পরে কিন্তু পেঁয়াজ আজকে সবই দাঁড়িয়ে যেত, আবার রিটার্ন যেত, আবার রিটার্ন মাল পরের হাটে আসতো। তো দেখুন ফ্রেন্ড, শুধুমাত্র আজকে বাজারটা ভালো নেই, একই জায়গায় স্থির রয়েছে, শুধুমাত্র বিক্রির গতিধারাটা এক কারণে হয়েছে, সেটা বাইরের পার্টির জন্য। নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে 1800 বস্তা দেখা দিয়েছে। আমদানির যদি কথা বলি গত হাটের তুলনায় কিছুটা আজকে বেশি রয়েছে। বিক্রির যদি কথা বলি, জাভা যে রসুন রয়েছে তার প্রতি কিন্তু শুরু থেকেই দ্রুত গতিবেগে বেচাকেনা হয়ে গেছিল। জাভা রসুনের চাপ কিন্তু মার্কেটে ব্যাপকভাবে রয়েছে। গোটা যে রসুন রয়েছে তার প্রতি কিন্তু বেচাকেনা প্রথমের দিকে একটু স্লো ছিল, পরবর্তীতে গিয়ে কিন্তু সবই ক্লিয়ার হয়ে যায়। দেখুন আজকে গ্রাহকের যদি কথা বলি, তাহলে যে সাইকেল পার্টি রয়েছে, ছোট বড় ব্যবসায়িক রয়েছে, তারা কিন্তু মোটামুটি নেমেছে, আর একেবারে বড় ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু আজকে খুব একটা নামেনি নাজিরপুর মার্কেটে কেনাকাটায়, যে কারণে গোটা রসুন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ধীর গতিবেগে বেচাকেনা চলছে। এবার দেখুন আজকের বাজারে কত বাড়লো কি কমলো, বাজার কিন্তু খুব একটা ভালোর দিকে নেই। আজকে আবার বাজারটা কিছুটা ডাউনের দিকে রয়েছে, কারণ একটাই, জাভা রসুনের ব্যাপকভাবে চাপ রয়েছে মার্কেটে, যে কারণে কিন্তু যে গোটা রসুনগুলো রয়েছে সেগুলো কিন্তু বাজার আস্তে আস্তে ডাউনের দিকে চলে আসছে। দেখুন আজকে মোটামুটি দেখা দিয়েছে কিছু কিছু রসুনের প্রতি 300 টাকা কুইন্টাল প্রতি আজকে ডাউনের দিকে রয়েছে। তো দেখুন আজকে সর্বনিম্ন কি দাম রয়েছে, সর্বোচ্চ কি দাম রয়েছে। জাভা যে রসুন রয়েছে সর্বনিম্ন 13 টাকা থেকে বেচাকেনা মোটামুটি রয়েছে 14 টাকা, 15 টাকা, 16 টাকা, এর মধ্যে কিন্তু বেশিরভাগ বেচাকেনা রয়েছে। তার উপরে কিছুটা 17 টাকা বিক্রি রয়েছে, সেটা কিন্তু এখন মার্কেটে কিছু স্পেশাল কোয়ালিটি, আর তার নিচেও বেচাকেনা হয়েছে 8 টাকা রয়েছে, 10 টাকা রয়েছে, সেগুলো একেবারে কমা কোয়ালিটি, কালো ভাব রয়ে গেছে, দানা পুরোপুরি নষ্ট, সেই সব দানা 8 টাকা 10 টাকা করে বেচাকেনা হয়েছে। আশা করি বোঝাতে পারলাম। ক্যাটের যদি কথা বলি, তাহলে কিছু 20 টাকা রয়েছে, 21 টাকা রয়েছে, 22 টাকা রয়েছে, কিছু 24 টাকা রয়েছে, কিছু 25 টাকাও বেচাকেনা হয়েছে। এবার দেখুন তার মধ্যে লাডুয়া এবং ক্যাটের মধ্যে কিছু কমা কোয়ালিটি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আবার 23 টাকাও বিক্রি হচ্ছে, আবার কিছু 30 টাকাও বিক্রি হচ্ছে। তাহলে কোয়ালিটির মধ্যে তফাৎ দেখতে হবে, যেটা কিছু 23 টাকা হচ্ছে সেটা কিন্তু কমা কোয়ালিটির লাডুয়া ক্যাট রয়েছে, এবং যেটা ভালো স্ট্যান্ডার্ড কোয়ালিটির ক্যাট লাডুয়া রয়েছে সেগুলো কিন্তু 30 টাকার মধ্যে বেচাকেনা চলছে। এবার চলে যাবো গোয়া রসুনের মধ্যে। গোয়া রসুন কিছু 33 টাকা হচ্ছে, কিছু 34 টাকা, কিছু 35 টাকা, এমনকি কিছু 37 টাকা। তো এর মধ্যে কিন্তু গোয়া রসুনের বেচাকেনা রয়েছে, খুব একটা বাজার কিন্তু ভালো নেই। আপনাদেরকে বলেছি যেখানে কুইন্টাল পদে আজকে 300 টাকা বাজারটা যেমন দিকে রয়েছে। স্পেশাল কোয়ালিটির যে গড়গুলো রয়েছে সেগুলো কিন্তু 38 টাকা, 39, 40, 42, এই যে হচ্ছিল বাজার আজকে নাজিরপুর মার্কেটে। 42-এর উপরে কিন্তু খুব একটা বেচাকেনা নেই, থাকলেও সেখানে 2-1 বস্তা রয়েছে, সেগুলো মার্কেটের মধ্যে কিছু স্পেশাল কোয়ালিটি। তো আজকে বাজার লেভেলে যদি কথা বলি, নিচে দাঁড়িয়ে রয়েছে 13 টাকা জাভা রসুন, আর এইদিকে দাঁড়িয়ে রয়েছে 42 টাকা, এর মধ্যেই কিন্তু বেচাকেনা রয়েছে। কুইন্টাল প্রতি 300 টাকা কিন্তু বাজারটা আজকে ডাউনে দেখতে পেলাম নাজিরপুর মার্কেটে। বেচাকেনা কিন্তু খারাপ রয়েছে, যে গোটা রসুন রয়েছে তার প্রতি যে বেচাকেনা একেবারে ধীর গতিবেগে মার্কেটে থেকে বেচাকেনা চলছে। আশা করা যাচ্ছে সব কিন্তু ক্লিয়ার হবে, নাজিরপুর মার্কেট থেকে কোনো রসুন রিটার্ন যায় না, সব কিন্তু ক্লিয়ার হয়ে যায়। পেঁয়াজের আমদানির যদি কথা বলি, তাহলে গোটা মার্কেটে প্রায় 250 থেকে 280 বস্তা মতো দেখা দিয়েছে। গত হাটের তুলনায় আমদানিটা মোটামুটি দেখা দিয়েছে, এবং আজকে একটু টান দেখা দিয়েছে, বাইরের কিছু পার্টি এসেছিল, যে কারণে পেঁয়াজটা খুব দ্রুত গতিবেগে আজকে বিক্রি হয়ে গেছে। বাজার যে খুব একটা ভালোর দিকে রয়েছে সেটা না, বাজার কিন্তু সেই একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে, কোনো পরিবর্তনে কিন্তু আসেনি, কিন্তু বিক্রিটা আজকে ভালো ছিল, কোনো পেঁয়াজ দাঁড়িয়ে নেই, সব কিন্তু শেষ হয়ে গেছে। বাজার একেবারে সর্বনিম্ন 6 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 600 টাকা, একেবারে গুলটা গুলটি কিছু রয়েছে ছোট সাইজের সেসব, তার উপরে 8 টাকা রয়েছে, কিছু 10 টাকা রয়েছে। এবার 11 টাকা, 12 টাকা, 10, 11, 12 এই বাজার যেটা রয়েছে সেটা মার্কেটের মধ্যে কিছু ভালো কোয়ালিটির যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলো কিন্তু বেচাকেনা চলছে। এবার প্রত্যেকটা বস্তায় কিন্তু কল বেরোনোর যে পেঁয়াজটা সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা। কোয়ালিটির যদি কথা বলি, তাহলে মোটামুটি এসেছিল, কিছু ভালো কোয়ালিটির এসেছিল, কিন্তু কল বেরিয়ে যাচ্ছে। তো আজকে যত পেঁয়াজ এসেছিল সব কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, বাজার কিন্তু স্থির রয়েছে, বাজার কিন্তু ওঠেনি যে পেঁয়াজের। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখেছেন চলাফেরা করবেন। তো আবার দেখা পরবর্তী ভিডিও নিয়ে এসো। আজকের মতো